জাকসু নির্বাচনের 2 দিন পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। এ নিয়ে চরম হতাশায় সময় পার করছে প্রার্থী ও ভোটাররা। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সহ 5টি প্যানেল। শনিবার সকালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহি। জানান, একই পদে একাধিক প্রার্থী থাকার পাশাপাশি দায়িত্ব পালন করা শিক্ষকদের নির্বাচনী অভিজ্ঞতা না থাকায় ফল প্রকাশে সময় বেশি লাগছে। আমাদের জাকসুতে 178-79 জন প্রার্থী, একটি পদে 30 জন প্রার্থী আছে, আর ডিজিটাল না। আর আমাদের শিক্ষকরা এত অভ্যস্ত না, এবং প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল তাও না। গণনা শেষ হলেই আমরা 1টা থেকে 1:30 বা 2টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। অনভিজ্ঞতা ও হাতে গণনায় বিলম্ব হচ্ছে জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জানান, দুপুর 3টার মধ্যে গণনা শেষ হলে সন্ধ্যা 7টার মধ্যে দেয়া হবে ফলাফল। আমরা তো 33 বছর পর ইলেকশন করছি, প্রশাসনের কিছু অভিজ্ঞতার অভাব আছে, সব দিক থেকে সেটা স্বীকার করে বলবো। তবে ইলেকশন ম্যানিপুলেশন কোনো প্রশ্নই ওঠে না। শুধু আমাদের একটা সমস্যা হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে। আমরা চেয়েছিলাম মেশিন দিয়ে করার জন্য, কিন্তু ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা সেটা ম্যানুয়ালি করতে হচ্ছে। এদিকে ছাত্র শিবির প্যানেলের নেতাকর্মীরা বলছেন, নির্বাচন বানচালকারীদের রুখে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মতামতে যে রায় আসবে মেনে নেবেন তারা। সব মিলিয়ে এটি একটি গিগান্টিক সাইজ, তো এটিকে আসলে ম্যানুয়ালি হাতে গুনতে এটা আসলে অমানবিক একটি ব্যাপার। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই ওএমআর পদ্ধতি বাতিলের ব্যাপারে একটি দল আবেদন জানিয়েছিল। আমার মনে হয় প্রশাসন যদি দূরদর্শী সিদ্ধান্ত নিত, তাহলে ওএমআর পদ্ধতিতে যদি যেতে পারতো, তাহলে এই ভোগান্তিটি হতো না, কিংবা আরও দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনা কার্যক্রম সম্পন্ন হতো। সন্ধ্যার মধ্যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফল প্রকাশ করবে জাকসু নির্বাচন কমিশন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।